রাত এখন 12:40। যথারীতি প্রত্যেক বছরের ন্যায় এবছরও জন্মাষ্টমীতে ঢোল বাজনা নিয়ে বেরিয়েছেন প্রভুর শোভাযাত্রায়। বাড়ি বয়ে এসে সকলকে প্রসাদ ও আশীর্বাদ বিলি করছেন। তার মহিমার কথা নতুন করে আর কি বলবো। পাড়ার সকলেই প্রায় জেগেই ছিলেন। বাজনার আওয়াজ কানে যেতেই আরতির থালা হাতে নিয়ে বাড়ির মহিলারা প্রভুর রথের সামনে হাজির। আরতি করে পুজো দিয়ে সকলে এসে প্রসাদ গ্রহণ করছেন। দুনিয়ার সবচেয়ে সুন্দর পুরুষ যে শ্রীকৃষ্ণ, তার বলার অপেক্ষা রাখে না। তার উপর জন্মাষ্টমী উপলক্ষে যে ফুলের সাজ আর সোনার গহনার চমক, সব মিলিয়ে এক নৈসর্গিক সৌন্দর্য ফেটে বেরোচ্ছে। এখানের যে প্রকার ফুলের মালা তৈরি হয় তা অসাধারণ তার কাজ। নিপুণ হাতে গড়া মালাগুলো হয় একদম নিখুঁত। শ্রীকৃষ্ণের চারপাশে রয়েছে বাসুকী নাগের মতোই এক বিশাল নিখুঁত হাতে গড়া এক মালা। আলোকসজ্জা, ফুলের সাজ, সাথে ধুনো, কর্পূর আর ধূপের সুবাসে যেন কোনো এক মন্ত্র বলে মন যেন আচ্ছন্ন হয়ে যায়। প্রায় পাড়ার সকলেই এখন জেগে। আমাদেরও বাজনার আওয়াজে ঘুম ভাঙতেই বারান্দায় এসে দাঁড়ালাম আর মুগ্ধ চোখে কৃষ্ণের এই শোভাযাত্রা দেখতে লাগলাম। প্রভু একটু একটু করে সকলকে আশীর্বাদ দিতে দিতে এগিয়ে যাচ্ছেন, আর মুখে লেগে রয়েছে সেই মিষ্টি হাসিটি। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো আর সকলের খেয়াল রেখো বাসুদেব।